পলি উর্বর মাটির গুণে সবুজের দারুণ দখলদারি নিয়ে বাংলাদেশের গ্রাম গ্রামান্তর পটে আঁকা ছবির মতো সুন্দর। পয়মন্ত মাটির সাথেই তো এদেশের মানুষের জীবন ও জীবিকার আজীবনের সখ্য। গ্রামের গেরস্থ বাড়ি মানে গাছগাছালির ঘেরাটোপ, গ্রামবাসীদের সহজ সরল কর্মিষ্ঠ জীবনের স্নিগ্ধতা আর ছিমছাম পরিপাটি ঘর দৌড় উঠান। যে কোনো ঐতিহ্যবাহী গ্রামের মূল আকর্ষণ নজর কাড়া মাটির ঘর। ঐতিহ্যের মৃত্তিকায় গড়া গ্রামীণ জীবনধারায় আড়ম্বরের আধিক্য না থাকলেও প্রশান্তির সুখ আছে সব কিছুতে। আদিম যুগের মানুষ পাহাড়ের গুহা, গাছের ডাল আর মাটির গর্ত ছেড়ে ঘরবাড়ি বানাতে শিখেছিলেন কৃষিযুগের সূচনা হলে। ধারণা করা হয় অস্ট্রিক ভাষী আদি অস্ট্রেলীয় জনগোষ্ঠীর গড়ে তোলা গ্রামীণ সভ্যতা এবং তৎপরবর্তী দ্রাবিড় ভাষী জনগোষ্ঠীর গড়ে তোলা নগর সভ্যতার যুগসন্ধিক্ষণে ঘরবাড়ি তৈরির প্রচলন গতি পেয়েছে আমাদের প্রাচীন বাংলায়। নদীমাতৃকে দেশের ভূতাত্ত্বিক গঠনে মূল ভূমিকা মাটির। যৌক্তিক কারণেই প্রকৃতির সম্পদ এদেশের মানুষ কাজে লাগিয়েছেন মাথা গোঁজার ঠাঁই তৈরিতেও। প্রাচীন বাংলায় যে নির্মাণ কৌশলে সূচনা হয়েছিল মাটির ঘর তৈরির, যুগ যুগান্তর পেরিয়ে এখনও তা টিকে আছে কম বেশি। যুগের তালে তাল মিলিয়ে ঘরবাড়ির ধরন ও উপকরণ কিছুটা বদলে গেলেও গ্রামের বাসিন্দারা এখনও ধরে রেখেছেন নদীমাতৃক বাংলার সবচেয়ে প্রাচীন স্থাপনা মাটির ঘর তৈরির নির্মাণ শৈলী। মাটির ঘর বানানোর মূল উপকরণ আঠালো এঁটেল মাটি। সেটা যথেষ্ট পরিমাণে আছে বলে ঘরবাড়ির নির্মাণ, মেরামতি ও পরিচর্যায় ব্যবহৃত হয় প্রচুর পরিমাণে। সহায়ক উপকরণ হিসেবে টিন, কাঠ ও বাঁশও লাগে মাটির ঘর বানাতে। বেশিরভাগ ঘরের মূল ছাদের নিচে থাকে বাঁশ বা কাঠের আড়া বা বর্গা নামের ক্রস বিম। বাঁশের এই আড়া ভার বহন করে ফলস সিলিং বা অতিরিক্ত ছাদের। মাটি ঘেঁষা জীবন। গ্রামের মানুষ তাই মাটি ও সহায়ক উপকরণ দিয়ে ঘর গড়েন যত্ন করে, কখনো ঘরামির সাহায্য নিয়ে, কখনো বা নিজেরা মিলে। গ্রামের মানুষ বানানো মাটির ঘরের ঠিকঠাক যত্নও নেন নিয়মিত। গেরস্থবাড়ির মেয়েদের প্রায় প্রতিদিনের বাঁধা কাজ কোথাও না কোথাও কাদামাটির লেপালেপি। মাটির ঘরের পরিচর্যা তুলনামূলকভাবে সহজ। পুরনো ঘরের গা গতর লেপে দিলে আবার ফিরে আসে আগের শ্রী। লেপালেপি থেকে বাদ পড়ে না হেঁসেল আর চুলাও। কর্মিষ্ঠ মেয়েরা কাদামাটি দিয়ে লেপে পুছে রাখেন বলেই পরিপাটি থাকে ঘর দৌড় উঠান।
এলাকা ভেদে মাটির ঘরের আকার ও আয়তন এক এক এলাকায় এক এক রকম। মাটির ঘরের দেয়াল মাটির হলেও যুগে যুগে পরিবর্তনটা এসেছে ছাদে, কোথাও খড় বা ছনের আচ্ছাদন, কোথাও বা ঢেউ টিনের। মাটির ঘরের ছাদ হিসেবে মাটির টালিও ব্যবহার করেন কেউ কেউ। এলাকা ভেদে কেউ কাদার স্তূপ জমিয়ে জমিয়ে দেয়াল গাঁথেন, কেউ বা ব্লকের পর ব্লক সাজিয়ে মাঝে আঠালো কাদার পুর দিয়ে দেয়াল গাঁথেন। অন্য সব ঘরের মতো মাটির ঘরেও আছে দরজা আর জানালা। কারো কারো মাটির ঘরের পাশেই টিনের ঘর। টিনের ঘরের দেয়াল সাধারণত বানানো হয় টিন ও কংক্রিটের পিলার দিয়ে। প্রকৃতিপ্রেমী যারা মাটির ঘরের শোভা তারা বাড়ান ফুল ও ফলের গাছগাছালিতে। ফুল লতাপাতার অলঙ্করণ নজর কাড়ে মাটির ঘরের গায়ে গতরেও। রঙের ব্যবহারও কম নয় ঘরের গায়ে। বিশেষ ধরনের লাল মাটি কিংবা বিভিন্ন রাসায়নিক যৌগের মিশ্রণ গুলিয়ে রাঙানো হয় মাটির ঘর। ঘরের দেয়াল হোক বা ভিটা, সৌন্দর্যবর্ধক রঙের ছোঁয়া পেলে মাটির ঘর হয়ে ওঠে আরও বেশি দর্শনীয়। কারো কারো মাটির ঘরের দেয়াল যেন চিত্রশিল্পীর বর্ণাঢ্য ক্যানভাস। রঙের প্রলেপ আর নকশার কারুকাজে তুলে ধরে দারুণ শিল্প নৈপুণ্য। গ্রামপ্রধান বাংলাদেশের সৌন্দর্য সচেতন বাসিন্দাদের শৈল্পিক এক সৃষ্টি নকশাদার এসব মাটির ঘর। বর্ণিল অঙ্গসজ্জা শুধু নয়, কোনো কোনো গ্রামে দেশি স্থাপত্য কৌশলের গরিমা জানান দেয় মাটির বড় বড় দোতলা বাড়ি। একতলা ও দোতলা মিলিয়ে বাংলাদেশে মাটির ঘরের প্রচলন সবচেয়ে বেশি চোখে পড়ে উত্তর ও পশ্চিমাঞ্চলের নিসর্গধন্য গঞ্জ গ্রামে। কোনো এলাকার মাটির ঘরে রঙের বৈচিত্র্য, কোনো এলাকায় রংবিহীন। দোতলা হলেও শক্তপোক্ত করে বানানো মাটির এসব বাড়ি যেমন টেকসই ও নিরাপদ, তেমনি পরিবেশ বান্ধব। বিশাল টিনের চালের নিচে গন্ডা গন্ডা ঝুলন্ত হাড়ি, এগুলো আসলে পাখপাখালির বাসা। গ্রামবাসীদের অনেকেই ঝুলন্ত হাঁড়িতে এভাবে কবুতর পালেন, কেউ শখ করে, কেউ বা বাড়তি আয়ের জন্য। বাড়ি লাগোয়া গোয়ালঘরও নজর কাড়ে বেশ।
উপযুক্ত মাটি চালুনি দিয়ে চেলে কোথাও কোথাও কাদা বানানো হয় বিশেষ পদ্ধতিতে। চেলে নেয়া মাটি পানিতে গুলিয়ে এভাবে কাদা বানানো হয় ঘরবাড়ির বিশেষ জায়গা লেপার জন্য। ঘরের যত্নে কোনো ফাঁকিঝুঁকি নেই, গোলানো কাদাও তাই ছেঁকে নেওয়া হয় ছাঁকনিতে। ছাঁকনি কাপড়ে ছেঁকে নিলে মাটির দলাগুলো আলাদা রয়ে যায় আর মিহি ও ঘন কাদামাটি মেলে। ছেঁকে নেয়া কাদামাটির সাথে এবার ধানের তুষের মিশেল। তুষ মেশানো কাদামাটি দিয়ে ঘর লেপলে দৃঢ়তা বাড়ে প্রলেপের। যেসব বাড়ি দোতলা, মাটির সিঁড়ি বেয়ে স্বচ্ছন্দেই ওঠা যায় ওপরে। নিয়মিত ওঠানামা করার কারণে স্বভাবতই চাপ ও চোট বেশি পড়ে সিঁড়ির নরম মাটিতে। কুশলী গ্রামবাসীরা তুষ মেশানো কাদামাটি দিয়ে সিঁড়ি লেপেন, যেন সেই চাপ ও চোট সামাল দিয়ে অক্ষত থাকে সিঁড়ি। দোতলা বাড়ির মেঝে ও দেয়াল শক্তপোক্ত করার জন্য সাধারণত পাটকাঠি ও খড়ের টুকরা মেশানো হয় মাটির সাথে। মাটির ঘরের সাথে যেন বেশ ভালো বোঝাপড়া আছে প্রকৃতির। পরিবেশ বান্ধব মাটির ঘর গরমে থাকে ঠান্ডা আর শীতের সময় তুলনামূলকভাবে উষ্ণ। মাটির ঘরবাড়িতে থাকেন যারা, মাটি ঘনিষ্ঠ জীবনের সাথে প্রতিদিনের গাঁট ছড়া তাদের। দেখলে বোঝা যায় মাটির ঘরের বাসিন্দাদের মৃত্তিকা ঘনিষ্ঠ জীবনধারায় গ্রামীণ জীবনযাত্রার সুখ, সমৃদ্ধি ও ঐতিহ্যপ্রীতির অভাব নেই কোনো। বর্ষার বৃষ্টি প্রকৃতির চেনা অনুষঙ্গ। বৃষ্টি যখন টাপুর টুপুর ছন্দে ঝরে মাটির ঘরের টিনের চালে, চারপাশে মূর্ছনা ছড়ায় মিতালির। কি বর্ষার ধারাপাতে, কি গ্রীষ্মের খরতাপে, গ্রাম বাংলার মাটির ঘর সব সময়ই প্রশান্তির দারুণ নীড়। পড়ার সময় পাঠশালায় আর খেলার সময় প্রাঙ্গণে মাটির ঘরে বেড়ে ওঠা গ্রাম বাংলার নতুন প্রজন্ম শৈশবটা কাটায় গড়ে ওঠার, বেড়ে ওঠার প্রাণোচ্ছল আয়োজনে মেতে। বংশ পরম্পরায় বয়ে চলা বাংলাদেশের গ্রাম জীবন সাধারণ হয়েও অসাধারণ,
ঐতিহ্যবাহী মাটির ঘরের অফুরান মায়ায়।